আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়ামি ফুড ফ্যান্টাসি চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে মুরগির মাংস। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম, 2 কাপের মতো মুগ ডাল দিয়ে দিলাম। ডালটাকে এখন ভেজে নিতেছি। চুলার আঁচটা কমিয়ে রেখেছি, ডালটা না হলে পুড়ে যাবে। ডালটা একটু লালচে কালার হওয়া পর্যন্ত ডালটা ভাজবো। ডালটা ভেজে তারপর ধুয়ে সাইডে রেখে দিব। পাতিল বসিয়ে দিলাম, পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কমে দিয়েছি, পরে আমি বাগার দিব যে এই জন্য। 4-5টা তেজপাতা দিয়ে দিলাম, এলাচি 4-5টা দিয়ে দিলাম, দারচিনি 3-4 টুকরা দিয়ে দিলাম। একটু তেলে ভেজে নিতেছি। দেড় টেবিল মতো রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। একটু পানি অ্যাড করলাম, মশলাটা যেন না পুড়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। একটু কষিয়ে নিতেছি। টমেটো পেস্ট দিয়ে দিলাম 4 টিস্পুন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কষিয়ে নিতেছি। সামান্য একটু পানি অ্যাড করলাম, মশলাটা যেন না পুড়ে যায়। মশলাটাকে একটু পরপর নেড়ে দিতেছি যেন নিচে দিয়ে না লেগে যায়। মশলাগুলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে ছোট ছোট মুরগি আছে 2টার মতো। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিতেছি। ডালটা দিয়ে দিলাম। ডালটাকে একটু নেড়ে দিতেছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। ডাল তো পাতিলে লেগে যায় কিনা এই জন্য বারবার ঢাকনা সরিয়ে নেড়ে দিতেছি। মাংসটাকে ডালটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে ডালগুলি পুড়ে যাবে। পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোল বেশি রাখলে একটু বেশি করে পানি দিবেন, কম রাখলে কমে পানি দিবেন। আমার ডালটা আর মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 10-12 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে রেখে নিয়েছি। আমার মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা জাল হবে না, একটু ফ্লেভার নিয়ে আসবে। আমি এখন বাগার দিয়ে দিতেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম,
একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলিকে ব্রাউন কালার করে নিব। মাংসের পাতিলটা আবার বসিয়ে দিলাম। পানি আরো কমে যাবে যখন মাংসটা ঠান্ডা হবে। বাগারটা দিয়ে দিলাম। বাগার দেওয়ার পর আমি 2 মিনিট একটু চুলার উপরে রেখে দিব। আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি চুলাটা এখন অফ করে দিব। একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।